জয় মা মনসার জয়, জয় করুণাময়ী মা মনসার জয়। আজ কিন্তু বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারের মতন এই বৃহস্পতিবারও কিন্তু আরও বেশি ভক্ত সমাগম। মায়ের নাম কিন্তু দিন দিন প্রচুর প্রচার হচ্ছে। আর দেখো, যেখানে প্যান্ডেল করা ভক্তদের বসার জায়গা করা হয়েছে সেখানে লোক ভরে গেছে। আমিও পুজোর শেষে এসে দেখো ভক্তদের সাথে কথা বলছি। প্রথম দিকের ভিডিওগুলো তোমাদের দিতে পারি না, কারণ প্রচণ্ড পুজোর কাজে ব্যস্ত থাকি। যারা ভিডিও করে তারা পরবর্তীকালে যতটুকুনো ভিডিও তোলে ততটুকুনই তোমাদের মাঝখানে শেয়ার করা হয়। তো এই বৃহস্পতিবার ভিডিওটাও বিশেষ কাজের জন্য এডিট করতে দেরি হয়ে গেল। আর এখন থেকে মন্দিরের একটাই সিস্টেম, সেটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম হয়েছে। ভক্তদের পুজো হবে, পুজোর পরে কিন্তু এই জায়গায় সবাইকে বসতে দেওয়া হবে। আর এই যে এখন পুজো হবে বলে অনেকে বসে রয়েছে, 25-30 জন মতন ভিতরে ধরে, বাদ বাকি সব ভক্তদের এখানেই বসানো হয়। ঠিক আছে। আর এখন বাজে সকাল 11টার সময় ভিডিওটা করা হয়েছিল। আর এক ভক্তকে দেখো, আরও এক ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে, সে কারণে কিন্তু ভক্ত বাবা শাড়িতে পুজো দিয়েছে। আর দেখো ইতিমধ্যে ভক্তরা, ওখানেও কিছু ভক্ত আছে, এখানেও কিছু ভক্ত আছে, মায়ের প্রতিকার দেওয়া শুরু হয়েছে। যার যেরকম সমস্যা সেরকম দেওয়ার দোকানপাটগুলো বসে গেছে। সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, খাবার থেকে শুরু করে মায়ের প্রতিকারের জিনিস, ফুল মালা ডালা বা মায়ের ফটো আনুষঙ্গিক সমস্ত কিছুই পাবে। তবে এই সপ্তাহে একটু ম্যানেজমেন্টে একটু অসুবিধা হয়েছে, কারণ প্রচুর ভক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, সবই তো মায়ের ইচ্ছা। তো তোমরা যারা মায়ের মন্দিরে আসতে চাও অবশ্যই বৃহস্পতিবার শনিবার ছাড়া অন্য কোনো দিন আসবে না, কারণ সপ্তাহে 2 দিন করে ভক্ত দেখি। আর মাকে বেনারসিটা পরেছি, আর ভক্তের দেওয়া খুব সুন্দর বেনারসিটা, দুধে আলতা কালার, মাকে পরে সত্যি খুব সুন্দর লাগছিল। আর তোমাদের একটা কথা বলি, আগামী রবিবার মনসা পুজো 17ই আগস্ট, সেদিনকে তোমরা যারা যারা মায়ের কাছে পুজো দিতে চাও অবশ্যই চলে আসবে সকাল 10টার মধ্যে। ওদিনকে ব্রাহ্মণ দিয়ে বিশেষ পুজো করানো হবে প্রতি বছরের মতন। আর দেখো ভক্তদের প্রসাদের লাইন পড়ে গেছে, সবাই প্রসাদ নিচ্ছে। ভক্তদের বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। পুজোর পরে আগে যেমন সবাই ঠেলাঠেলি করতো, এখানে ওখানে দাঁড়াতে পারতো না, নানান রকমের সমস্যা হতো। তো ভক্তদের ক্ষেত্রেও খুব সুন্দর হয়েছে। আর ইতিমধ্যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো ভক্ত শেষ, মন্দির পরিষ্কার। মন্দির এখন কিন্তু পরিষ্কার করার পালা, কারণ তোমরা জানো বৃহস্পতিবারে লোকজন শেষ হওয়ার পরে মায়ের ফুলের মালা থেকে শুরু করে মন্দিরের আনুষঙ্গিক যা যা কাজ থাকে সমস্ত কিছু আমি সেরে নিই। তো এখন কিন্তু মন্দিরে কাজ সারবো। মায়ের প্রথমে গলার মালাগুলো সব খুলে দেব, প্রচুর মালা পড়ে, সেগুলো যতটা ভক্তদের দেওয়া সম্ভব দিয়ে দিই, বাদ বাকি মালা কিন্তু মায়ের গায়ের থেকে পরিষ্কার করে দিই। কারণ আমাদের যতটা অস্বস্তি লাগে মায়েরও কিন্তু ঠিক ততটাই লাগে। আর দেখো সবসময় মাকে কিন্তু সত্যি কথা বলতে, নিজে যেটাতে অস্বস্তি বোধ করো, নিজের যেটা ভালো লাগে না সেরকমভাবে মাকে দেখবে। মা মানে আমার ঘরের মা, এরকমভাবে ভালোবাসবে। দেখবে ভগবানের সেবা যত্ন যারা নিত্য করে তাদের এই সেবা যত্ন যদি এরমভাবে ভাবে না, সেবা যত্ন করার জন্য আরও সহজ হয়ে ওঠে। তো এটুকুনো জানি একটু বেশিই বললাম, তবে এরকমভাবে করে দেখবে নিজের মনের মতন করে। যেমন তোমার ঘরের মাকে ভালোবাসো, তোমার ঘরের মাকে সেবা যত্ন করো, সেরকমভাবেই ভগবানেরও সেবা করবে, মায়ের সেবা করবে। দেখবে সেবা যত্ন যেন আরও অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, মন্দির টন্দির পরিষ্কার করে, সমস্ত কিছু পরিষ্কার করে মন্দির গোছগাছ করে নিচ্ছি। আর তোমাদের যেটা বললাম, আগামী রবিবার কিন্তু মায়ের বিশেষ পুজো। যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসতে চাও 10টার মধ্যে চলে আসবে। ওইদিনকে অঞ্জলি হবে, আর সোমবারের দিন মায়ের অন্নভোগ হবে। আর সমস্ত ভক্তদের মায়ের মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এইটুকুনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের নামে জয়ধ্বনি করো। মায়ের নাম যেন দিন দিন প্রচার হয়। জয় করুণাময়ী মা মনসার জয়।